বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। গত পরশুদিন আমরা মার্কেটে গেছি, মার্কেটের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো কী কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যে জুব্বাটা দেখতেছেন সেটা বড় ছেলের জন্য নেওয়া হয়েছে, ও পরে দেখছে। মাশাল্লাহ জুব্বাটা ওকে কিন্তু বেশ ভালো লাগতেছে। আমার 4 ছেলের জন্য একটা নিছে, টোটাল 2টা নেওয়া হয়েছে আর কি। আর এগুলো হচ্ছে মেয়ের মোজা, মেয়ের জন্য নেওয়া হয়েছে এগুলা। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। 3টা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া এই ধরনের খাবারগুলা অনেকটা পছন্দ করে। তো এখানে মটর ভাজা নিয়ে আসছে, তারপর এখানে এগুলা কালো বিচি নিয়ে আসছে। এগুলাকে আমরা কালো বিচি বলেই থাকি। অবশ্যই আমি এগুলো খাই। সাথে একটা স্যানিটাইজারও নিয়ে আসছে। তারপর এগুলো হচ্ছে আমার মুখের ক্রিম। এখানে একটা সিরাম আছে, তারপর একটা সানব্লক, মানে একটা সকালে ইউজ করি, তারপর একটা রাতে ইউজ করি। ঘরের পর্দার এই হ্যাঙ্কারগুলো নষ্ট হয়ে গেছে, মরিচা ধরে গেছে আর কি। তো সেগুলো খুলে ফেলছে গতকালকে আপনাদের ভাইয়া, এগুলা নতুনভাবে লাগাই দিছে। তো এখানে প্রায় 4টার মতো নিয়ে আসছে। পর্দার হ্যাঙ্কারের সাথে 2টা করে স্ক্রুপও দেওয়া হয়েছে, তো সেগুলো লাগে নাই। বাসায় কিছু ছিল, এগুলোর চাইতে একটু লম্বা, তো সেগুলাই লাগাইছে আর কি। আমার রুমের জন্য আর কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছি মার্কেট থেকে। তো কাজের একটু ঝামেলার জন্য আর ভিডিও করা হয়। যাই হোক চলে আসলাম কিচেনে। এখানে একটা দুধ নিয়ে আসছে, অল্প একটু দুধ আমার ছোট ছেলে খাইছে। তারপর 3টা মুরগির মাংসের পার্সেল নিয়ে আসছে। এগুলা হচ্ছে টক পাতা। টক পাতাগুলা একটু বাসি হয়ে গেছে। টক পাতায় আমাদের বাসায় সবাই কিন্তু পছন্দ করে, বিশেষ করে আমাদের বাচ্চারা। মাছ দিয়ে রান্না করলে অনেকটা মজা হয়। তারপর একটা বাঁধাকপি নিয়ে আসছে। তারপর এখানে আনছে শাক, এগুলা লাল শাক। এগুলা একটু সাদা টাইপের, মানে রান্না করলে তেমন একটা লাল হয় না। তারপর এখানে ছোট ছোট এই তিতে কাঁকরোল নিয়ে আসছে। এখানে আনছে টমেটো। তো টমেটোগুলো একদম শক্ত শক্ত, মাশাআল্লাহ একদম তাজা। তারপর এগুলা হচ্ছে মূলাগুলা দেখেন অনেকটা বড় বড়। কাঁচামরিচ নিয়ে আসছে। তারপর আনছে পেঁপে একটাই নিয়ে আসছে। বেশি সবজি নিয়ে আসলে আবার দেখা যায় সবজিগুলো নষ্ট হয়ে যায়, থাকে না আর কি। তো অনেক সময় ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আমাদের বাসায় কেউ আবার ডিপ ফ্রিজে যে কোনো সবজি রাখলে সেগুলো রান্না করলে খেতে চায় না, পছন্দ করে না। তারপরেও রাখতে হয়, নষ্ট হয়ে যায়, সেজন্য ডিপ ফ্রিজে রাখি। এখানে প্রায় 4 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। তারপর এখানে আবার নিচে ধনিয়া পাতার অবস্থা দেখেন। আজকে কয়েক মাস যাবৎ ধনিয়া পাতার কিন্তু অনেকটা রেট বেড়ে গেছে, জানি না কেন এই অবস্থা হয়েছে। আর বাসায় যতবার ধনিয়া পাতা নিয়ে আসুক না কেন ততবারই কিন্তু বাসি, তো নষ্ট আর কি। অনেক সময় তো পাওয়া যায় না। তো এখানে হসপাতা নিয়ে আসছে। তারপরও দেখেন প্রায় 2 কেজির মতো হবে কাঁচামরিচ নিয়ে আসছে। আমার বাসুরও নিয়ে আসছে, আপনাদের ভাইয়াও নিয়ে আসছে, মানে আমরা যখন মার্কেটে গেছি আর কি তখন নিছি। তারপর টমেটোও নিছি, সাথে অল্প কিছু শসাও নেওয়া হয়েছে। তো এই ছিল এই পরশুদিনের কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দুপুরে আর রাতের জন্য বাঁধাকপি কুটে বেছে পরিষ্কার করে নিছি। তো যে মুরগির মাংসগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তো সেখান থেকেও এক পার্সেল নিয়ে নিলাম দুপুরের জন্য। রাতের জন্য ডিম ফ্রাই করব। আজকে বাঁধাকপি রান্না করব ছোটো চিংড়ি দিয়ে। ছোটো চিংড়ি দিয়ে বাঁধাকপি রান্না করলে অনেকটা মজা হবে। এখানে পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে দিছি। এখন চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি চিংড়িগুলা পরিষ্কার করে নিছি। এগুলো হচ্ছে আমাদের দেশি চিংড়ি, পার্সেলে করে আসে চিংড়িগুলা। তো ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো একটু হলুদ টাইপেরই রান্না করব, লাল মরিচের গুঁড়া দেব না। লাল মরিচের গুঁড়া বেশি দিলে খেতে ভালো লাগবে না, মানে মজা হবে না। চুলার এক পাশে বাঁধাকপির ভাজিটা বসায় দিছি, আর এক পাশের ডাল সিদ্ধ করে নিব। তো ডালটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। এখন হলুদ দিয়ে দিলাম। 5 মিনিট পরে চলে আসলাম। বাঁধাকপির ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে আছে, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে বাঁধাকপির ভাজি করলে কিন্তু অনেকটা মজা হয়। তারপর সাদা রান্না করলেও অনেকটা মজা হয়, মানে শুধু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করলে মজা হয় আর কি। মুরগির মাংসগুলো ফ্রাই করার জন্য ভুলে নিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম সস। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, অল্প একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে এক ফালি লেবু কেটে নিছি, মানে ছোটো লেবু যেগুলো আছে আর কি। তো এবার ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো যেহেতু মেখে নিছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে চুলার মধ্যে বাঁধাকপিগুলো হয়ে গেছে, তো গ্যাসটা আমি অফ করে দিছি। তো মাশাআল্লাহ অনেকটা কিন্তু মজা হয়েছে। অফ ক্যামেরা আমি আদা রসুনের পেস্টও কিন্তু মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ফ্রাই করার জন্য বসাই দিচ্ছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো ডালের ব্লক চলে আসছে পরিমাণ মতো। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিব এখন। তো দেখেন মাংসটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, বলে নিয়ে নিছি। অফ ক্যামেরায় সবগুলা মাংস ফ্রাই করে নিছি। এই ভিডিওটা দুপুরে খাওয়া দাওয়ার পরে করা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে 2টা আম কেটে নিছি। আমগুলা কিন্তু অনেকটা মিষ্টি। ভিডিওতে প্রায় সময় আমি আমগুলা আপনাদেরকে দেখাই। আর আমার ছেলেমেয়েরা ভাত খাওয়ার পর টক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, খেতে চায়। ঠিক আমার মতো হয়েছে আমার ছেলেমেয়েরা। আমার মেয়েটা তো বেশি পাগল, মানে ভাত খাওয়ার পরে আচার খেতে চায়। যখন কেউ দেশের থেকে আসবে ও শুনবে, ও শোনার সাথে সাথে বলবে আমার জন্য এই আচার দিতে বলো, দেশের থেকে জাল আচার। আমার আম্মু তো প্রায় সময় ওর জন্য আচার পাঠায়। আমার মেজো ননদের ছেলে যখন আসছে তখনও কিন্তু অনেকগুলো আচার পাঠাইছে, মানে জলপার আচার, তারপর আমের আচার, এগুলো আর কি। তারপর আমার মেজো ননদেরও কিন্তু আচার দিছে, মানে আমার মেয়েদের জন্য। তো ছেলেকে নিয়ে টিউশনে চলে আসলাম। এখানে ভাবে সামনের রুমে আর কি কাজ চলতেছে। এখন সিলিংয়ের কাজ চলতেছে। ঘরের রং করা আর টাইলস করা কমপ্লিট হয়েছে। আসলে ঘরের কাজ করা কিন্তু অনেকটা কষ্ট, তো ভাবির কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। তো এই মিষ্টি বুড়িটার কথাগুলো শুনেন আপনারা। 10,000 টাকা কোথায় পাবো? কেন দিবে না? আচ্ছা কয় টাকা বলো আগে, তুমি বলো। 10,000
কি বলো? মাইমন, রুহি। তোমার আব্বুর নাম? আম্মুর নাম? জুই। তোমার ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ। তো তুমি কালকে আসো নাই কেন টিউশনে? সেজন্য দেখি দাঁত দেখি তোমার। আল্লাহ দাঁত তো নাই। কিন্তু রেখে বলছে যে সবগুলো দাঁত না। হ্যাঁ, ফুকা। ও আচ্ছা। হ্যাঁ, সেজন্য তো পাকনা বুড়িটা মাশাল্লাহ অনেকগুলা কথা বলতেছে। এটা হচ্ছে ওর ভাই, ওকে বলতেছে ওর ভাইকে আমাকে দিয়ে দিতে, আমার থেকে ভেবে না এরকম বলতেছে। ও বলতেছে আমাকে 10,000 টাকা দিতে হবে। ওর কথা শুনে সবাই হাসাহাসি করতেছে আর ভাবিরা আমার সাথে দুষ্টামি করতেছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।